হাসিনার ফ্যাসিস্ট দোসর হিসাবে এই বাহালুল কাজ করছে। তখন একজন খুনি সে আইজিপি হওয়ার কোনো এখতিয়ার তার নাই। দেখুন, আলহাজ শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ছাত্রদলের সাবেক সোনালী ফসল, সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ঢাকার রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব, ফ্যাসিস্ট হাসিনার দোসর তারা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে রাজপথে ভয় পায়, যার কারণে তাকে রাষ্ট্র ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। যার বিনিময়ে বর্তমান যে আইজিপি বাহালুল, উনি তখন আইজিপির প্রধান ছিলেন, উনি তখন ওনাকে বিএনপির নেতাকর্মীদেরকে শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে দমাই দেওয়া মানে হচ্ছে বিএনপিকে কণ্ঠরোধকে দমাই দেওয়া। এই জন্য ওনার সুপরিকল্পিতভাবে হাসিনার ফ্যাসিস্ট দোসর হিসাবে এই বাহালুল কাজ করছে। তখন উনি কি করলেন, উনি এসবির প্রধান থাকাকালীন রিপোর্টে বিডার পিলখানা হত্যা মামলায় আলহাজ শহীদ নাসিরউদ্দিনকে জড়াই দিলেন, দিয়ে ওই মামলায় জেলে ঢুকানোর পরেই সরকার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তাকে একদিনের নোটিশে নারায়ণগঞ্জ থেকে রাজশাহী কারাগারে নিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠান্ডা মাথা হত্যা করা হয়েছে। আমরা এর সুস্পষ্ট বিচার দাবি করছি এবং অবিলম্বে আইজিপি বাহালুলের পদত্যাগ এবং তাকে এই মামলার সাথে সে যেহেতু বিগত ফ্যাসিস্ট হাসিনার দোসর যারা ছিল এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, এটা বৈষম্যহীন সরকার। আমরা আশা করি বর্তমান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ফয়সাল, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব অবিলম্বে এই মামলার পুনঃতদন্ত করে আইজিপি বাহালুলের সংশ্লিষ্ট থাকলে ওনাকে দৃষ্টান্ত শাস্তি দাবি করে ওনাকে পদত্যাগের মাধ্যমে ওনাকে আইনের আওতায় এনে ওনার দৃষ্টান্ত শাস্তি দাবি করছে। বিডিআর হত্যার সাথে জড়িত, যারা এদেশের ছাত্র সমাজ খুনের সাথে জড়িত, সেইখান থেকে এই বাহালুল সাহেব আজকে আইজিপি পেয়েছে। এটা আমাদের প্রশাসন কীভাবে আইজিপি হলো, যে কমিশন তৈরি হয়েছে, সেই কমিশন কিন্তু কোনো দলের না, সেটা বিএনপির না, জামায়াতের না, এনসিপির না, তারা কোনো কারণ না, তারা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাহালুলের নাম দিয়েছে। আমরা এই জন্য বলতে চাই যে বাহালুলকে একটি আইনের আওতায় শাস্তিমূলক দাবি আমরা জানাচ্ছি এবং অতি শীঘ্রই তার অপসারণ দাবি জানাচ্ছি। আমরা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, কোনো খুনি সে তো এদেশে আইজিপি হতে পারে না। সে কীভাবে আইজিপি হয়? একজন খুনি সে আইজিপি হওয়ার কোনো এখতিয়ার তার নাই, সে যেই হোক। আর আইন কোনো কিছু ঊর্ধ্বে নয়। সে আইজিপি হয়ে যদি সে খুনের সাথে জড়িত থাকে, তার বিচার এদেশের মানুষ দেখতে চায়, এদেশের সমস্ত দেশের জনগণই দেখতে চায়।